তো জাস্ট জব শেষ করে বের হইলাম। হাউ আই ম্যানেজ দ্য ক্যাফে জব। ক্যাফে জবে বেশিরভাগ কি করতে হয় আজকে আপনাদের সাথে শেয়ার করি। একটা জব পোস্টের জন্য অনেক মানুষ অ্যাপ্লাই করে। তো উইকডেজে কাজ করলে আমার পার আওয়ার হচ্ছে গিয়ে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা ব্লগ করতেছি। সো বেসিক্যালি আই এম গোয়িং টু মাই ওয়ার্ক রাইট নাও। ক্যাফেতে আজকে জবে যাব। তো চিন্তা করলাম আজকে আপনার সাথে একটা ব্লগ করি অ্যান্ড ক্যাফে জব নিয়ে আপনাদের সাথে সব কিছু ডিসকাস করবো। যেমন যারা নিউ স্টুডেন্টরা আসতেছেন অস্ট্রেলিয়া বা যারা জব খুঁজতেছেন এখনও, ক্যাফে জবে কী কী নর্মালি লাগে, হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস, বেসিক্যালি সব কিছু আপনার সাথে আজকে ডিসকাস করবো। সো আমি জাস্ট এখন গাড়ি স্টার্ট দিলাম, 3টা থেকে আমার জব শুরু অ্যান্ড গাড়ির ফিউলও কম। সো চিন্তা করলাম একটু পাম্পে যাবো, ট্যাঙ্ক ফুল করবো অ্যান্ড তারপর কাজে যাবো। আচ্ছা, জাস্ট কাজ শুরু করছি। চিন্তা করতেছি একটু খাই না, খিদা লাগছে। চিলি ফ্লেক ইউজ করতে হবে বিরিয়ানির সাথে। স্পাইসি না হলে কেমনে হবে? বেশি দিব না, হালকা একটু দিব। স্পাইসিটা হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ক্যাফে জবে বেশিরভাগ কি করতে হয় আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমি বেশিরভাগ সময় ক্লোজিং শিফট করি 3টা থেকে 8টা পর্যন্ত। সো বেসিক্যালি স্টক থেকে শুরু করে এভরিথিং সব কিছু ক্লিন করতে হয়। যেমন এখানে আমি এখন স্টক রুমে আছি, আপনার কাপ থেকে শুরু করে এরকম লেট সব কিছু রাখতে হবে যাতে মর্নিং টিম এসে সব কিছু প্রিপেয়ার পায়। যেমন আমি উইকডেজে ক্লোজিং করি আর সানডেতে মর্নিং শিফট এখানে করি, কারণ সানডে রেটও ভালো। আপনার যারা অস্ট্রেলিয়া থাকেন তাহলে জানেনি। সো ক্যাফেতে শুধু কফি না, কফির সাথে সাথে পাশাপাশি কাস্টমার সার্ভিস করতে হয়, এরপরে সব কিছু ক্লিন করতে হয়। কফি মেশিন থেকে শুরু করে এভরিথিং সব ক্লিন করে রাখতে হয়। অ্যান্ড দেন আই মিন ইটস বেসিক্যালি লাইক অ্যান অলরাউন্ডার, ক্যাফে অলরাউন্ডার যেটা বলে আর কি। সো সব কিছু এনশিওর করতে হয়, ক্লিন আছে, কাস্টমার সার্ভিসের পাশাপাশি করতে হয়। মাঝে মধ্যে অনেক বিজি হয়ে যায়, বাট দ্যাটস অলরাইট। আই লাভ ডুইং দিস জব। অনেস্টলি বলতে আজকে ক্যাফে এখন একটা বিজি না, যার কারণে আমার হাতে অনেক টাইম আছে, এই জন্য আজকে একটু স্লোলি কাজ করতেছি। আপনাদের সাথে একটু পরে শেয়ার করবো কিভাবে ক্যাফেতে জব নেবেন অস্ট্রেলিয়াতে আসার পর, তাই পুরো ভিডিওটা দেখবেন। আচ্ছা, অনেকে আমাকে কোয়েশ্চেন করেন যে ভাই আপনি যে ক্যাফে জবে কাজ করেন ওইখানে পার আওয়ার কত টাকা আর্ন করেন। তো উইকডেজে কাজ করলে আমার পার আওয়ার হচ্ছে গিয়ে $30 আর উইকেন্ডে হচ্ছে $40। কিন্তু সবসময় এটা আপনারা মাথায় রাখবেন, প্রতি উইকে যে আর্নিংটা আসে ওইটার উপরে একটা ট্যাক্স অ্যাপ্লাই হয়, অ্যান্ড আপনি যত বেশি আর্ন করবেন তত বেশি আপনার ট্যাক্স দিতে হবে। হঠাৎ করে একটা কাস্টমার চলে আসছিল, উনি মিডিয়াম লাটে অর্ডার করলো অ্যান্ড তারপর কিছু হট ফুড উনি ডিসাইড করতেছিল, তাই আমি ভাবলাম কফি বানানোর টাইমে একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই। সো জাস্ট জব শেষ করে বের হইলাম অ্যান্ড নাও ইটস টাইম টু গো টু দ্য জিম, অ্যান্ড জিম শেষ করে বাসায় চলে যাব। Let me tell you about the job, how I managed the cafe job and how I am working here as a barista. And just to let you know guys, it's been over 2 years and so far I'm enjoying this job. First of all, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, অস্ট্রেলিয়ার জব মেলানোটা কারেন্টলি ইটস এ বিট ডিফিকাল্ট, বাট আপনার যদি ভালো নেটওয়ার্কিং থাকে, ভালো যদি কোনো পরিচিত কেউ থাকে, তাহলে রেফারেলের থ্রুতে জব পাওয়াটা রিলেটিভলি একটু ইজিয়ার হয়ে যায়। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমি ক্যাফেতে জব পাইছি বেসিক্যালি আমার ফ্রেন্ডের থ্রুতে। আমার ফ্রেন্ড ওইখানে জব করতো অ্যান্ড ওদের ম্যানেজার হায়ার করতেছিল, তখন আমাকে রেফার করছিল। তো তখন আমার জব লাগতো, তাই আমি ওইখানে গেছি। জাস্ট রেফার করলে যে জব হয়ে যায় এরকম ধারণা রাখবেন না, কারণ আপনার ইন্টারভিউ দিতে হবে অ্যান্ড হায়ারিং ম্যানেজার যদি মনে করে আপনি ক্যাপাবল, তাহলে আপনি জবের জন্য সিলেক্টেড হবেন। তো আমি ওইখানে গেছি, আমাকে জিজ্ঞেস করছে আমার কফির এক্সপিরিয়েন্স কী বা কাস্টমার সার্ভিসের এক্সপিরিয়েন্স কী। আমি সব কিছু ওদেরকে বলছি, কফি বানায় দেখাইছি, সব কিছু ঠিকঠাক দেখার পর আমাকে বলছে জানাবে। তো 2 দিন পরে আমাকে কল দিছে অ্যান্ড বেসিক্যালি আমার জব হয়ে গেছে। আমার মনে হয় ক্যাফেতে জব করতে হলে আপনাদের ফার্স্ট অফ অল কফির এক্সপিরিয়েন্স থাকতে হবে, কারণ অস্ট্রেলিয়াতে ক্যাফেতে বেশিরভাগ ওদের কফি কালচারটা অনেক বেশি রিচ অ্যান্ড ওরা কফিকে অনেক বেশি ভালোবাসে, যার কারণে আপনি যদি প্রপারলি ওরকম বারিস্তা কাজ জানেন বা যেমন কফি বানাইতে পারেন আপনারা প্রপারলি, তাহলে এখানে আসার পর ক্যাফে জব মেলানোটা একটু ইজিয়ার হয়ে যায়। অ্যান্ড ওইটার পরে আপনারা ট্রাই করবেন বড় বড় যেগুলো শপিং সেন্টার আছে ওগুলোর ভিতরে অনেক ক্যাফে আছে, যেমন ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে এর ভিতরে অনেক ক্যাফে থাকে নর্মালি। তো ওগুলাতে যাওয়ার পর আপনারা যদি সিভি নিয়ে যান, ডিরেক্টলি কথা বলেন, তাহলে আপনাদের জব পাওয়ার চান্সেসটা বেশি হয়ে যায়। আর এখন কি হয় সত্যি বলতে, ক্যাফে জব যেগুলা ওগুলাতে মানুষ আমি দেখছি বেশিরভাগ রেফার করেই মানুষ জব নিয়ে নেয়। অ্যান্ড এখন তো কম্পিটিশন আরও বেশি হাই হয়ে গেছে, কারণ আপনি দেখবেন যে একটা জব পোস্টের জন্য অনেক মানুষ অ্যাপ্লাই করে। তাই অনলাইনে যদি অ্যাপ্লাই করে নাও তাহলে ট্রাই করবেন একটু তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে, কারণ একটা জবের জন্য 100 জন অ্যাপ্লাই করলে তখন ওইখানে আপনি যদি 100 জনের পরে অ্যাপ্লাই করেন ফর এক্সাম্পল, তাহলে আপনার চান্সেসটা কমে যাবে। অ্যান্ড এখন তো ক্রিসমাস ক্যাজুয়াল ওরা হায়ার করবে খুব শীঘ্রই,
তো আপনারা একটু নজর রাখবেন। ইন্ডিড, সিক, জরা, তারপর আরও অনেক কিছু আছে, গামট্রি, ফেসবুক মার্কেট প্লেস থেকেও অনেক গ্রুপ আছে যেখানে আপনারা জব মিলাইতে পারবেন। অ্যান্ড আমি প্রিফার করি আপনারা যদি ওয়েস্টফিল্ড বা কোনো রকম শপিং সেন্টারের পাশে থাকেন, আপনাদের বাসা যদি পাশে হয়, তাহলে আপনারা পার্সোনালি ডিরেক্টলি শপে গিয়ে আপনারা ওরকম কথা বলেন, দেখবেন যে আপনাদের চান্সটা বেড়ে যাবে। অ্যান্ড যখন কথা বলবেন তখন নিজেকে একটু নিজের ফার্স্ট ইমপ্রেশনটা ওরকম ভালো রাখার ট্রাই করবেন, দেখাবেন যে আপনার কমিউনিকেশন স্কিলটা ভালো, তখন 1-2 মিনিটের ভিতরে ওরা আপনাকে জাজ করে ফেলবে। অ্যান্ড সিভিতে আপনারা যদি ওরকম ক্যাফে জব নিতে চান, তাহলে সিভিতে মাস্ট এনশিওর করবেন যে আপনার ক্যাফে রিলেটেড এক্সপিরিয়েন্স ওইখানে আপনারা তুলে ধরতেছেন। এখন যদি আপনারা অন্য কোনো এক্সপিরিয়েন্স লিখে নিয়ে যান, তাহলে ওই ক্যাফের সাথে অ্যালাইন হবে না। সো আপনারা ট্রাই করবেন যে জবের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন বা যে জব করতে যাবেন, ওইটার সাথে যাতে সিভিতে আপনাদের এক্সপিরিয়েন্স অ্যালাইন থাকে। অ্যান্ড আমি জানি এখন আসলে জব মেলানোটা অনেক বেশি ডিফিকাল্ট, বাট স্টিল আপনারা গিভ আপ দিবেন না, ট্রাই করবেন। একটা জায়গায় অ্যাপ্লাই করে বসে থাকবেন না, অনেক স্টোরে গিয়ে আপনারা জবের অ্যাপ্লিকেশন করবেন, দেখবেন ইনশাল্লাহ একটা থেকে জব হয়ে গেছে। এনিওয়েজ, আজকের ব্লগটা এতটুকুই। আপনাদের যদি কোনো ইনফরমেশন জানার থাকে বা anything, you can ask me in the comments and I'll try to reply everyone. And I hope you enjoy this vlog. যদি ভালো লাগে and আপনাদের যদি এরকম আরো ইনফরমেটিভ ব্লগস লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য ব্লগে।